আমন্ত্রণ সংবাদ এক নজরে, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। কুয়াশার কারণে ঢাকা এবং আশপাশের অঞ্চলে আজ সূর্যের দেখা পাওয়ার সম্ভাবনা কম। শুক্র শনিবার পর্যন্ত কুয়াশার আধিক্য থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে 12.8 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 16.3 ডিগ্রি পর্যন্ত। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 10 বছরের সাজার বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আপিলের দ্বিতীয় দিনের শুনানি শুরু হয়েছে। খালেদা জিয়ার পক্ষে শুনানি করছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। এর আগে প্রথম দিনের শুনানি হয় মঙ্গলবার। খালেদা জিয়ার আইনজীবীরা বলেন, হাইকোর্ট বিভাগ যে সাজা দিয়েছেন তাতে আইনের মারাত্মক ব্যত্যয় হয়েছে। সাময়িক মজুতদারির জন্য চালের বাজারে অস্থিরতা চলছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। তেজগাঁয়ে ভর্তুকি মূল্যে টিসিবি কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা বলেন। বাজারে পণ্যের ঘাটতি নিয়ে উল্লেখ করে উপদেষ্টা বলেন, এবছরের অভিজ্ঞতায় আগামীতে সরকারিভাবে আলু মজুত করা হবে, তাহলে আলুর দাম নিয়ন্ত্রণে থাকবে। চীনের পাহাড়ি অঞ্চল তিব্বতে ভূমিকম্পে এ পর্যন্ত 126 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 200-র কাছাকাছি। চীনের কর্মকর্তারা জানিয়েছেন, এ পর্যন্ত 400-র বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। নিরাপদ স্থানে সরানো হয়েছে 30,000 বাসিন্দাকে। 3,600 বাড়ি ধসে পড়েছে বলে জানান প্রশাসন। এদিকে ইসরায়েলি বর্বরতায় গাজায় আরও 49 ফিলিস্তিনি নিহত হয়েছে। বিপিএলে আজ বিরতি দিয়ে কাল মাঠে গড়াবে দুটি খেলা। আসরে এখন পর্যন্ত সবচেয়ে ভালো অবস্থানে আছে রংপুর রাইডার্স। দলের সদস্যদের মধ্যে ভালো সমন্বয় থাকার কারণেই এই সফলতা বলে মনে করেন পেসার নাহিদ রানা। এদিকে জয়ের মুখ দেখতে না পারায় ধুঁকছে ঢাকা ক্যাপিটালস। এ নিয়ে হতাশা জানান দলটির অন্যতম সদস্য মুসাদ্দেক আলী সৈকত। এখন পর্যন্ত জয়হীন সিলেটও আশাবাদী ভালো করা নিয়ে। এ ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।